বেহাল রাস্তা, বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হয়েছে। রোগী থেকে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। সেই রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ করলেন। দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিলেন। এই বিষয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার সরিষা থেকে মিরগোদা পর্যন্ত রাস্তা বেহাল। প্রায় 6 কিলোমিটার রাস্তার অবস্থা বৃষ্টিতে আরও খারাপ হয়েছে। খানাখন্দে ভরে গেছে রাস্তা, ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। স্কুল ছাত্রী, অফিস যাত্রী, এমনকি গুরুতর রোগীরাও রাস্তায় পড়ে আহত হচ্ছেন। পরিস্থিতি এমন যে রাতে অ্যাম্বুলেন্স ডাকলেও কেউ আসতে চায় না। দোলনায় করে রোগী নিয়ে যেতে হয় বলে স্থানীয়দের দাবি। বারবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। তাই রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাস্তা সংস্কার না হলেই 2026 সালের বিধানসভা নির্বাচনের ভোট বয়কট করার হুঁশিয়ার দেন বিক্ষোভকারীরা। আমি যতটুকু খবর পেয়েছি তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এর মধ্যে যুক্ত রয়েছেন। তো আমি তাদের অনুরোধ করব, তারা জনমানুষের কাছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যেভাবে কাজ দেরিতে হচ্ছে এবং সংস্কার হচ্ছে না, তারা তুলে ধরেছেন। কারণ তারাই পরোক্ষভাবে রাজ্যকে কেন্দ্র সরকারের অর্থ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। বিভিন্নভাবে শুভেন্দুবাবু প্রকাশ্যে আপনাদের সামনে বাইট দিয়েছে। তো স্বাভাবিক কারণে রাস্তার প্রয়োজনীয়তা আছে, সংস্কারের প্রয়োজনীয়তা আছে এবং আমাদের যারা আন্দোলন করছেন তারা বেশ কিছু তথ্য জানেন না। তার ডিএলপি পিরিয়ড এখনও এজেন্সি রয়েছেন, ডিএলপি পিরিয়ড শেষ হয়নি। তো ডিএলপি পিরিয়ডে তারা সেই এজেন্সি কাজ না করার জন্য তাকে টার্মিনেট করে পুনরায় তাকে সেই সংস্কারের কাজ প্রশাসনিকভাবে তদবির হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য ইন্ডিয়া নিউজ।